বলে সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা দোকানে বসে থাকেন, সূরা ইখলাস বেশি 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 পড়েন, আপনি দেখবেন আপনার রিজিকের মালিককে বলুন, রিজিকের মালিককে জোরে বলুন কে? আসমানের মালিককে, মওতের মালিককে, হায়াতের মালিককে, জমিনের মালিককে, শামসুদ্দের মালিককে, আমার আপনার মালিককে আল্লাহ। 4 নম্বর তাফসীর কুল হুয়াল্লাহ সূরার ফজিলতের তাফসীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আল্লাহর ওলি ছিল বিশর হাফি। বিশর হাফি একদিন মসজিদের একদিন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। শেষ কথা, বিশর হাফি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরবাসীরা কি যেন বন্টন করতেছে, কি যেন বন্টন করতেছে। বিশর হাফি বললেন, হে কবরের মানুষেরা, তোমরা কি বন্টন করতেছ? আল্লাহ নবী ওই বিশর হাফিকে কবরবাসীরা উত্তর দিল, হে বিশর হাফি, হে আল্লাহ পাকের ওলি, আমাদের এই কবরের পাশ দিয়া যাওয়ার সময় গত সপ্তাহে এক লোকে সূরা ইখলাস পাঠ করছে, সূরা ইখলাস পাঠ করছে, আর সূরা ইখলাসের এই সওয়াব গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত পুরা কবরবাসীকে বন্টন করে দিতেছি, তারপর সূরা ইখলাসের সওয়াব বন্টন শেষ হইতেছে না। সুবহানাল্লাহ। পড়বেন নি কবরবাসীর সূরা ইখলাস পড়বেন, নিজেও পড়বেন, কবরবাসীর উপকৃত হবে, নিজেরাও উপকৃত হবেন, কবরবাসীর আওলাদেরা উপকৃত হবে, সবাই উপকৃত হবে। আমি যে 7টি কথা বলছিলাম, যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে আপনি যখন বাবা হক এই 7টি জিনিস আদায় করবেন, তখন আপনি এই সন্তান থেকে উপকৃত হবেন।